রাজধানীর বাইরে চালের দাম স্থিতিশীল, সবজির দামও নাগালে। মুরগি ও মাছের দাম কিছুটা বাড়লেও বাজার পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল বলছেন বিক্রেতারা। এদিকে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামের বাজারে ঈদের আগের সঙ্গে নিত্যপণ্যের দামে খুব একটা হেরফের হয়নি এখনো। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। ব্রয়লার মুরগির কেজি ২২০, দেশি মুরগির কেজি ৬৫০ টাকা ও সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। লাউ ৬০ টাকা, মূলা ৮০ টাকা, বাঁধাকপি ৪০, পেঁপে ৮০, পেঁপের দামটা একটু বেশি। সোনালী চলতেছে ৩২০ টাকা আর ব্রয়লার মুরগি চলতেছে ২২০ টাকা। রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচ, বেগুন ও শসার দাম। ১০ টাকা বেড়ে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। কেজিতে ৩০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে বেগুন। ৫ টাকা কমে খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এখন যেটা দেখছি যে শসা, যেটা রোজার মধ্যে কম দাম ছিল, এখন দামটা বেড়েছে। আলুর দাম কিছুটা বেড়েছে। আলু বেশি ২৫ টাকা, টমেটো বেশি ৪০ টাকা, আদা বেশি ১৬০ টাকা কেজি। খুলনায় কমেছে সবজির দাম, তবে চালের দাম বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে। মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকা কেজিতে এবং ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে চিকন চাল। টমেটোর সিজন শেষ, এখন টমেটো আস্তে আস্তে বাড়বে। অনেকটা সহনীয় এবং দাম বৃদ্ধি হয়েছে যেটা এটা বলা যাবে না। ঈদের পর বরিশালের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। রুইয়ের কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা, কাতল ৪৫০ টাকা কেজিতে এবং চিংড়ি ১০০০ থেকে ১১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস নিলাম ৮৫০ টাকা, রুই মাছ আপনার ৩৫০, ৪০০ টাকা। দাম কম ছিল, মাছ বেশি ছিল। আজকে আবার একটু মাছ কম, দাম একটু বেশি। সবজি সরবরাহ ভালো থাকায় সিলেটের বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও আদার দাম, তবে বেড়েছে মাংসের দাম। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।